আমার মায়ার উম্মত শুনে রাখো, তোমাদের মধ্য থেকে যে উম্মতটা মান আহাব্বা সুন্নতি, যে উম্মতটা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, সুন্নত মানবি, ফাকাদ আহাব্বানি, ওই উম্মতটা আমি নবীকে ভালোবাসিল। ওয়া মান আহাব্বানি, আর যে উম্মতটা আমি নবীকে ভালোবাসলো, ওই উম্মতটা কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে উম্মত আমি নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসবে, আমি নবীর সুন্নতের অনুসরণ করবে, ওই উম্মতটা কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকিবে। নামদার তাজদার মদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন। আবার এই মাসে আপনার আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে সমস্ত মাখলুকাতের চাইতে বেশি শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরে সবচাইতে বেশি শ্রেষ্ঠ হলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে আমাদের নবীর মহব্বত, ভালোবাসা, এটা ইমানের অংশ, ইমানের অঙ্গ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে তরজমাতুল বাব কায়েম করেছেন, বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত, এটা ইমানের অংশ, ইমানের অঙ্গ। এই জন্য আপনাকে, আমাকে, আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যেই উম্মতের ভিতরে নবীর ভালোবাসা থাকবে না, মহব্বত থাকবে না, সেই উম্মতটা কামেল ইমানদার হতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। পরিপূর্ণ ইমানদার হইতে গেলে অন্তরের ভিতরে নবীর ভালোবাসা, অন্তরের ভিতরে নবীর মহব্বত থাকতে হবে। জোরে কোন ঠিক না বে ঠিক? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, ও আমার মায়ার উম্মতেরা শুনে রাখো, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত কামেল ইমানদার মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের সন্তানাদের চাইতে আমি নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল ইমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের মা বাবার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। শুধু এটাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ান নাসি আজমাইন, তামাম দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবে, ততক্ষণ তুমি কামেল ইমানদার হতে পারবে না। এই জন্য কামেল ইমানদার হইতে গেলে, পরিপূর্ণ ইমানদার হইতে গেলে আপনাকে আমাকে নবীকে ভালোবাসতে হবে, নিজের সন্তানের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, নিজের মা বাবার চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি। শুধু এটাই না, বরং নিজের জানের চাইতেও বেশি নবীকে ভালোবাসতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বরের দরবারে হাজির হইলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, উমর, তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি উমর আমার সন্তান সন্ততি, আমার মাতা পিতা, এমনকি তামাম দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উমর,
তুমি কি তোমার নিজের জানের চাইতে আমি নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবাসো নাকি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থেকে জানায়া দিলেন, ওগো নবীজি, আমি উমর নিজের জানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আল-আন ইয়া উমর, হে উমর, এখন তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়েছে। তাহলে পরিপূর্ণ ইমানদার হইতে গেলে, পরিপূর্ণ মুমিন হইতে গেলে আপনাকে আমাকে রসুলকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে বেশি। এখন আসেন, আপনি আমি রসুলকে ভালোবাসবো, রসুলের ভালোবাসা ইমানের অংশ। রসুলকে ভালোবাসবো কিভাবে? মন গড়া ভাবে নাকি তরিকা আছে, পদ্ধতি আছে? মন গড়া ভাবে যদি কেউ রসুলকে ভালোবাসে তাহলে সে ভালোবাসা হবে না। মন গড়া ভালোবাসা রসুলের ইমানের অঙ্গ নয়। রসুলকে ভালোবাসার পদ্ধতি হলো দুইটা। বলেন, রসুলকে ভালোবাসার পদ্ধতি কয়টা? দুইটা পদ্ধতি। এক নাম্বার, আপনি যদি রসুলকে ভালোবাসেন তাহলে আপনি রসুলের সুন্নত অনুসরণ করবেন। রসুলকে ভালোবাসার এক নাম্বার পদ্ধতি হলো রসুলের সুন্নত অনুসরণ করা। বলেন, কি অনুসরণ করা? রাসূলের সুন্নত। আর রাসূলের সুন্নত, রাসূলের আদর্শ আমার ব্যক্তিগত জীবনে ফিট করা, রাসূলের আদর্শ আমার পারিবারিক জীবনে ফিট করা, রাসূলের আদর্শ আমার সামাজিক জীবনে ফিট করা, রাসূলের আদর্শ আমার রাষ্ট্রীয় জীবনে ফিট করা, রাসূলের আদর্শ আমার আন্তর্জাতিক জীবনে ফিট করা। যদি রাসূলের আদর্শ আপনি আমি ফিট করতে পারি তাহলে আপনি আমি রাসূলকে পরিপূর্ণভাবে ভালোবাসি। রাসূলের আদর্শ মানতে হবে, রাসূলের সুন্নাত মানতে হবে। রাসূলের সুন্নাত যদি মানি আপনি আমি রাসূলের খাঁটি আশিক। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, ও আমার মায়ার উম্মতেরা শুনে রাখো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মতগুলি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে উম্মতটা অস্বীকার করলো সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, মান আবা, কে অস্বীকার করলো, কে অস্বীকারী হলো? আপনার আমার পয়গম্বর জানায়া দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমার উম্মতের মধ্য থেকে যেই উম্মতটা আমি নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাতের অনুসরণ করবে, যে উম্মতটা ব্যক্তিগত জীবনে আমি নবীর সুন্নত মানবে, যে উম্মতটা পারিবারিক জীবনে আমি নবীর সুন্নত মানবে, যে উম্মত সামাজিক জীবনে আমি নবীর সুন্নত মানবে, যে উম্মত রাষ্ট্রীয় জীবনে আমি নবীর সুন্নতের অনুসরণ করবে, যে উম্মত আন্তর্জাতিক জীবনে আমি নবীর সুন্নত অনুসরণ করবে, ওই উম্মতটার পরিণতি, তার পরিণাম হলো দাখালাল জান্নাহ, ওই উম্মতটা জান্নাতে প্রবেশ করিবে। বলেন, ওই উম্মতটা কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়ামান আসানি ফাকাদ আবা। ও আমার সাহাবীরা, তোমরা প্রশ্ন করেছো কোন উম্মতটা আমি নবীকে অস্বীকার করলো? আল্লাহর নবী বলেন, মান আসানি ফাকাদ আবা, যেই উম্মতটা ব্যক্তিগত জীবনে আমি নবীর সুন্নত মানে নাই, আমি নবীর অবাধ্যতা করেছে, পারিবারিক জীবনে আমি নবীর অবাধ্যতা করেছে, সামাজিক জীবনে আমি নবীর অবাধ্যতা করেছে, রাষ্ট্রীয় জীবনে আমি নবীর অবাধ্যতা করেছে, আন্তর্জাতিক জীবনে আমি নবীর সুন্নত মানে নাই, ফাকাদ আবা, ওই উম্মতটাই অস্বীকার করলো, ওই উম্মতটার পরিণাম হবে দাখালান নার, সে জাহান্নামে যাবে। এই জন্য আপনি আমি যদি নবীর সাথে জান্নাতে যাইতে চাই তাহলে আপনাকে আমাকে নবীর সুন্নত মানতে হবে। বলেন, কি মানতে হবে? নবীর সুন্নত।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার মায়ার উম্মত, শুনে রাখো, তোমাদের মধ্য থেকে যে উম্মতটা মান আহাব্বা সুন্নতি, যে উম্মতটা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, সুন্নত মানবি, ফাকাদ আহাব্বানি, ওই উম্মতটা আমি নবীকে ভালোবাসিল। ওয়া মান আহাব্বানি, আর যে উম্মতটা আমি নবীকে ভালোবাসলো, ওই উম্মতটা কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে উম্মত আমি নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসবে, আমি নবীর সুন্নতের অনুসরণ করবে, ওই উম্মতটা কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকিবে। কার সাথে জান্নাতে? আপনি আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে ভালোবাসতে হবে নবীকে। কিভাবে ভালোবাসবো? নবীর সুন্নত অনুসরণ করে। জোরে বলেন, কিভাবে ভালোবাসবো? নবীর সুন্নত অনুসরণ করে। 2 নাম্বার পদ্ধতি হলো, সাহাবায়ে কেরাম নবীকে যেইভাবে ভালোবেসেছেন, আপনাকে আমাকে সেইভাবে ভালোবাসতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামকে দেখতে হবে যে সাহাবায়ে কেরাম আপনার আমার নবীর ভালোবাসা কিভাবে প্রকাশ করেছেন, কিভাবে কোন পদ্ধতিতে তারা নবীকে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম কি মন গড়া আপনার আমার নবীকে ভালোবেসেছেন, নাকি মন গড়া ছাড়া নবীর তরিকা অনুযায়ী নবীকে ভালোবেসেছেন? এটা আপনাকে আমাকে জানতে হবে। সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল নবীর তরিকা অনুযায়ী, মন গড়া ভালোবাসা নয়। যার কারণে দেখা যায় এই 12 রবিউল আউয়ালের 12 তারিখে আমাদের দেশে আমরা দেখতে পাই যে এক শ্রেণীর লোক আছে, তারা রাস্তাঘাটে মিছিল বের করে, র্যালি বের করে। জোরে কোন ঠিক না বেঠিক? অথচ আপনি তালাশ করে দেখেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের 63 বছরের জিন্দেগিতে কোনো একদিন 12 রবিউল আউয়ালে এরকম র্যালি বের হয়েছে কিনা খুঁজে তালাশ করে পাওয়া যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এরকম আনন্দ র্যালি খুঁজে পাওয়া যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আনন্দ র্যালি খুঁজে পাওয়া যাবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আনন্দ র্যালি খুঁজে পাওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তা খুঁজে পাওয়া যাবে না। এমনকি তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম সমস্ত ইমাম যারা আছেন, 4 মাযহাবের ইমাম, তাদের জামানায় তাদেরও কোনো এরকম আমল ছিল না যে 12 রবিউল আউয়াল আসলে আনন্দ র্যালি বের করতে হবে, ঈদ পালন করতে হবে। ইসলামে তৃতীয় কোনো ঈদ নাই, ঈদ হলো 2টা। বলেন কয়টা? 2টাই। এজন্য ভাইয়েরা আমার, আপনাকে আমাকে নবীকে ভালোবাসি, এটা পদ্ধতি অনুযায়ী ভালোবাসতে হবে। 1 নাম্বার নবীর সুন্নত মানিয়ে ভালোবাসতে হবে। 2 নাম্বার সাহাবায়ে কেরাম নবীকে যেইভাবে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসা যেইভাবে প্রকাশ করেছেন, সেইভাবে আপনাকে আমাকে নবীর ভালোবাসতে হবে। যদি এরকম হয়, তাহলে আপনি আমি নবীর খাঁটি আশেক হইতে পারবো, আপনি আমি নবীর খাঁটি উম্মত হইতে পারবো। নবীর